আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল গরুর মাংস ভুনা। এই রান্নাটি সবাই করতে পারেন, তবে আমি কিভাবে করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাই ও বোনেরা আছেন তাদের খুবই উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কিভাবে আমি গরুর মাংস ভুনা করি। তো গরুর মাংস ভুনার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। এখানে ফ্রেশ গরুর মাংস আছে, মানে আমি হাড় সহ চর্বিযুক্ত সহ মাংস নিয়েছি। আর এই মাংসটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব। তো সাধারণত কোরবানি ঈদের সময় গরু জবাই করা হয়, কোরবানি কম বেশি সবাই দেন, তবে গরু মাংসটা কিন্তু বিশেষ করে হাতে মাখিয়েই রান্না করা হয়, তাই আমি সেই রেসিপিটি শেয়ার করছি। তো 1.5 কেজি মাংসের জন্য 200 গ্রাম কুচনো পেঁয়াজ দিয়েছি 10-12টি কাঁচামরিচ, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, আপনারা চাইলে জিরা গুঁড়ো দিতে পারেন। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো হলুদ, কালারটা নির্ভর করবে হলুদের উপর ডিপেন্ড করে। তারপরে এখানে দিয়েছি 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর এখানে দিয়েছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আর গরু মাংস রান্নার জন্য প্রধান ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ। আর এখানে আমি একটি মশলা তৈরি করে নিব, যার জন্য এখানে 4টি দারচিনি স্টিক নিয়েছি, 8টি লবঙ্গ, 8টি এলাচ, অর্ধেক স্টার মশলা দিয়েছি, আর 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ, অর্থাৎ এখানে 15 থেকে 16টি গোলমরিচ আছে। এগুলো এখন আমি পাটায় বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ডার করে বা গুঁড়ো করে নিতে পারেন। আমি পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। এই তো দেখুন গুঁড়ো করে নিয়েছি। তো যতটুকু হয়েছে তার থেকে আমি অর্ধেক দিয়েছি, আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, আবার রান্নার শেষে ব্যবহার করব। আর এখানে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ মাখাটা যত ভালো হবে রান্নাটার টেস্টও কিন্তু তত ভালো আসবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেবেন। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এই মুহূর্তে যেসব আপু ভাই আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তারপর আমি মাংসটা সমান করে দিয়ে হাত ধোয়া সামান্য পরিমাণ পানি দিয়েছি। দিয়ে এখন আমি আর এই মাংসে কোনো রকম পানি দেব না, 1/2 কাপ পরিমাণ হবে মাংস পানি দিয়েছি। দিয়ে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিট পরে ফিরে এলাম। সরাসরি চুলায় আমি হাঁড়িটা বসিয়ে দিয়ে হাই ফ্লেমে আমি এখন রান্না করে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়েছে, আর এই মাংসে কিন্তু কোনো রকম আমি এখন পানি ব্যবহার করব না। এই পানি দিয়েই মাংসটা আমি কষিয়ে নিব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি অলরেডি 2 বার নেড়ে দিয়েছি, যেন নিচে থেকে লেগে না যায় বা পুড়ে না যায়, কারণ মাংস যদি মশলা পুড়ে যায় তাহলে কিন্তু কালারটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট আমি মাংস রান্না করে নিলাম, নিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এই তো দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এভাবে নেড়ে নেড়ে মাংসটা রান্না করে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি অফ ক্যামেরায় রান্না করে নিব। আর তেজপাতা দিতে মনে ছিল না, তাই এই পর্যায়ে আমি এখন তেজপাতা দিয়ে দিলাম। 3টি তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ কাঠবাদাম এবং চীনাবাদাম আমি একসাথে করে বেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটি বাদাম দিতে পারেন। দিয়ে বেটে আমি এখন এই মাংসটার ভিতর দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এবং মাংসটাও কষানো হয়ে যাবে, সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন।
এই তো দেখুন আমার মাংস কিন্তু আরও 20 মিনিট আমি কষিয়ে নিয়েছি, আর মাংসর চুলার ফ্লেমটি কিন্তু কমিয়ে দিয়েছিলাম। দিয়ে এই 20 মিনিট আমি এখন রান্না করে নিয়েছি, নিয়ে পানি শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। কেমন লাগে খেতে একবার হলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো মাংস কষানো শেষ, এখানে আমি গরম পানি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ। আপনাদের এখানে একটা টিপস বলে দিই, রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করবেন, তাহলে কি হবে মাংসর টেস্টও বেড়ে যাবে, আর যে কোনো তরকারির টেস্ট বেড়ে যাবে, আর মাংসটাও দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তবে ঠান্ডা পানি দিবেন না, ঠান্ডা পানি দিলে মাংসগুলো রাবারের মতো হয়ে যায়, সিদ্ধ হতে চায় না এবং খেতেও অতটা ভালো লাগে না। তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো এই তো দেখুন আমি আরও 30 মিনিট রান্না করে নিয়েছি। টোটাল আমার এখানে 70 মিনিট লেগেছে রান্নাটা হয়ে আসতে এখানে। তারপরে এখন আমি সেই যে স্কিনে দেখানো গরম মশলা গুঁড়ো আর রেখে দিয়েছিলাম, সেই গুঁড়োটা এখন আমি এখানে দিয়ে দিলাম। এই মুহূর্তে গরম মশলা গুঁড়োটা দিলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়, আর অনেক সুন্দর অ্যারোমা আসে, আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়। তো তারপরে আমি এখানে 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি আরও 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পরে ফিরে এলাম, আমার রান্নার ডান তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল গরুর মাংস ভুনা। আমি চেষ্টা করেছি খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক শেয়ারের কাজ করে, তাই আপনাদের একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যেতে সহায়তা করবে। তো এখন আমি সার্ভিং বাটিতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন, লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ ভিজিট করবেন। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা আমার রেসিপিটি ফলো করে চাইলে বাসায় ট্রাই করতে পারেন। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করবে। শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার এই পেজটি ফলো করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো যাই হোক, আমার চেষ্টা করেছি খুবই সহজভাবে ঈদ স্পেশাল গরুর মাংস ভুনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো যাই হোক, সামনেই যেহেতু কোরবানি ঈদ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।